আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর দ্বিতীয় পর্ব, যেটি লিখেছেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করবেন। আসুন শুরু করছি সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর দ্বিতীয় পর্ব। তালিম ও তারবিয়াত। তৎকালীন আরবে শিক্ষার স্বরূপ। নারী তো দূরের কথা, আরবে পুরুষেরই লেখাপড়ার প্রচলন ছিল না। ইসলামের আবির্ভাবের সময় সমগ্র কুরাইশে লেখাপড়া জানা লোক ছিলেন মাত্র 17 জন। তার মধ্যে শিফা আদাবিয়া ছিলেন একমাত্র নারী। ইসলামের পার্থিব কল্যাণগুলোর মধ্যে এও কিছু কম গুরুত্বপূর্ণ নয় যে ইসলামের প্রসারের সঙ্গে সঙ্গে লেখাপড়ারও প্রসার ঘটছিল। বদর যুদ্ধে বন্দী কাফিরদের মধ্যে যারা শিক্ষিত ছিল, মহানবী তাদের প্রত্যেককে মুক্তিপণ হিসেবে 10 জন মুসলিম শিশুকে লেখাপড়া শেখানোর নির্দেশ দিয়েছিলেন। সুফায় প্রায় 100 সাহাবী ছিলেন। তাদেরকে প্রয়োজনীয় বিদ্যার পাশাপাশি লেখাপড়াও শেখানো হতো। পবিত্র সহধর্মীগণের মধ্যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখাপড়া শিখেছিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে শিফা আদাবিয়ার কাছে এই বিদ্যা রপ্ত করেছিলেন। পবিত্র স্ত্রীগণ সহ আরও অনেক সাহাবিয়া লেখাপড়া শেখার প্রয়াস পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গিনীর সংখ্যাধিক্য ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যবিবাহের একটি কল্যাণকর দিক এই যে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সাহচর্য সাহাবা কেরামকে সৌভাগ্য ও মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল, কিন্তু স্বাভাবিকভাবে এ সুযোগ সাহাবিয়াগণের হচ্ছিল না। কেননা শুধু পবিত্র স্ত্রীগণই তার সান্নিধ্য শোভা ও সাহচর্যের আলোক আভা লাভ করছিলেন, কিন্তু এই উজ্জ্বল তারকারাজির আলোই পুরো পৃথিবীর নারী দিগন্তকে আলোকিত করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্যান্য স্ত্রীগণ বিধবা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসেছিলেন। সুতরাং একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই একক ও একনিষ্ঠভাবে নববী ফরজানে ধন্য হয়েছিলেন। আর বাল্যকালই যেহেতু শিক্ষা দীক্ষার প্রকৃত সময়, সেহেতু এ সময়ই ভাগ্য তাকে সকল অন্ধকার ও অপূর্ণতা থেকে মুক্ত করে নববী সান্নিধ্যে পৌঁছে দিয়েছিল। তিনি যে পূর্ণতার আলোকবর্তিতা হয়ে থাকবেন যুগ যুগের মুসলিম রমণীকুলের জন্য। পিতার কাছে তালিম তারবিয়াত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা কুরাইশে বংশবিদ্যা ও কাব্যজ্ঞানে সবচেয়ে পারদর্শী ছিলেন। কুরাইশ কবিদের প্রতি উত্তরে ইসলামের মুখপাত্র মুসলমানদের শীর্ষ কাব্য দিয়ে যে আক্রমণ চালাতো, কাফিরদের বিশ্বাস হতো না যে তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা ছাড়া রচিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একজন কাব্যরত্ন ও বংশবিদ পিতার ঘরে লালিত পালিত হয়েছিলেন। সুতরাং বংশবিদ্যা ও কাব্যজ্ঞান তাঁর জন্মসূত্রে পাওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের শিষ্টাচারের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠোর। পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিথিদের আপ্যায়নে, খাবার পরিবেশনে বিলম্ব করেছিলেন বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রহার করতে গিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরও আপন ত্রুটি বিচ্যুতির জন্য পিতৃভয়ে ভীত থাকতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকাঝকা করার একাধিক ঘটনা পাওয়া যায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তিনি তাকে পিতার হাতে থাপ্পড় খাওয়া থেকে বাঁচিয়েছিলেন। পবিত্র জীবনসঙ্গীর সান্নিধ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা দীক্ষা ও শিষ্টাচার গ্রহণের প্রকৃত ক্ষেত্র আছে রোগশতের পর পবিত্র জীবনসঙ্গীর সান্নিধ্যে এসে। তিনি জীবনের মর্ম অনুধাবন করেন ও জ্ঞানের স্বরূপ আবিষ্কার করেন এই চিরসুন্দর চিরমহিমান্বিত সাহচর্য থেকেই। তিনিও যে জ্ঞানের ধর্ম তুলে ধরবেন, জীবনের মর্ম ব্যাখ্যা করবেন ইসলামের আলোয় আসা ভাগ্যবতী নারী সমাজের জন্য। লেখাপড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়তে শিখেছিলেন। তিনি দেখে দেখে কুরআন শরীফ তেলাওয়াত করতেন। একটি বর্ণনায় আছে তিনি লিখতে পারতেন না। বিভিন্ন হাদিসে এসেছে গোলাম জাকওয়ান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুরআন লিখে দিতেন। তাই অনুমান করা হয় তিনি নিজে লিখতে পারতেন না। অবশ্য কিছু কিছু বর্ণনায়
অমুক পত্রের জবাবে তিনি লিখেছেন এমন কথাও পাওয়া যায়। হতে পারে বর্ণনাকারী রূপকভাবে লিখিয়েছেন পরিবর্তে লিখেছেন শব্দটি প্রয়োগ করেছেন এবং এর প্রচলনও আছে। যাই হোক, লেখাপড়া তো মানুষের বাহ্যিক শিক্ষা, প্রকৃত জ্ঞান আরও ওপরের বিষয়। মনুষ্যত্বের বিকাশ, চারিত্রিক গুণাবলী, অনিবার্য ধর্মীয় জ্ঞান, শরীয়তের রহস্য সম্পর্কে অবগতি, কালামে পাকের মারেফাত, আহকামে নববীর ইলম ইত্যাদি জ্ঞানের উন্নততর পর্যায়। আর এ শিক্ষায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্বয়ং সম্পূর্ণা। জ্ঞানার্জনের নানা অনুষঙ্গ ও পদ্ধতি। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, চিকিৎসায়ও তাঁর পাণ্ডিত্য কম ছিল না। ইতিহাস ও সাহিত্যের শিক্ষা তো স্বয়ং পিতার কাছ থেকেই পেয়েছিলেন, আর চিকিৎসাবিদ্যা রপ্ত করেছিলেন দিক দিগন্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগত আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে। তাছাড়া শেষ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই অসুস্থ থাকতেন। এ কারণে আরবের বিজ্ঞ হেকিম ও চিকিৎসকগণের গমনাগমন চলতে থাকত। তারা যখন যে ওষুধ বাতলে দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো শিখে নিতেন। দর্শে নববী থেকে উপকৃত হওয়া। ধর্মীয় জ্ঞানার্জনের কোনো নির্দিষ্ট সময় ছিল না। স্বয়ং ধর্মগুরুই তো ঘরের মনিব। প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় জীবনসঙ্গীর মোবারক সহবত সবসময়ই তিনি লাভ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম ও ইরশাদের যাবতীয় মজলিস অনুষ্ঠিত হতো মসজিদে নববীতে, যা তার ঘরের সঙ্গে লাগানো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরেও সাহাবায়ে কিরামকে যা শিক্ষা দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলোতেও শরীক থাকতেন। দূরত্বের কারণে কোনো কথা বুঝতে অসুবিধা হলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভালোভাবে বুঝে নিতেন। কখনো উঠে মসজিদের কাছে চলে যেতেন। তাছাড়া সপ্তাহে সাহাবিয়াগণের তালিম তালকিনের জন্য নির্ধারিত দিনটি তো ছিলই। আমলি সওয়ালাত ও বাস্তবভিত্তিক জিজ্ঞাসা, দিন রাত অসংখ্য ইলমি আলোচনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণগোচর হতো। তার অভ্যাস ছিল তিনি যে কোনো মাসালা নির্দ্বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। স্পষ্ট না হওয়া পর্যন্ত ক্ষান্ত হতেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হিসাব নেওয়া হবে তার শাস্তি হবেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ তো বলেছেন অচিরেই হিসাব নেওয়া হবে, বড় সহজ হিসাব। সূরা ইনশিকাক আয়াত নম্বর 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো হিসাব হবে সেই কথা, কিন্তু যার হিসাব হবে সে তো গেল। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ বলেছেন যেদিন আসমান জমিন বদলে দেওয়া হবে আর তারা মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 45। অন্য একটি বর্ণনা অনুযায়ী তিনি এই আয়াত উল্লেখ করেছিলেন, কিয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠোয় হবে, আসমান তার হাতের মধ্যে গুটিয়ে যাবে। সূরা জুমার আয়াত নম্বর 45। তার প্রশ্ন ছিল, যদি আসমান জমিন কিছুই না থাকে তাহলে মানুষ থাকবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুলসিরাতে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছিলেন, তিনি বললেন, কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় মানুষের উত্থান হবে। পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, নারী পুরুষ একসঙ্গে, তবে কি একে অপরের প্রতি দৃষ্টিপাত করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে বড় নাজুক মুহূর্ত হবে, কারো কোনো খবর থাকবে না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কেউ কাউকে স্মরণ করবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, কারো কথা কারো মনেও পড়বে না। 1, যখন আমল ওজন করা হবে। 2, যখন আমল নামা বন্টিত হবে। 3, যখন জাহান্নাম গর্জন শুরু করবে আর বলতে থাকবে, আমি 3 ধরনের মানুষের জন্য তৈরি হয়েছি। একবার জিজ্ঞেস করা ছিল, কাফের মুশরিক যদি নেক আমল করে তবে তার সওয়াব পাবে কিনা? মক্কায় আব্দুল্লাহ ইবনে জাদআন নামক একজন মুশরিক ছিলেন। তিনি অত্যন্ত সৎ ও মহৎ মানুষ ছিলেন। ইসলামের আবির্ভাবের পূর্বে কুরাইশের আত্মকলহ নিরসনে নেতৃবর্গকে একত্র করে তিনি একটি সন্ধি স্থাপন করেছিলেন। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে জাদআন জাহিলি যুগেও মানুষের প্রতি সহমর্মিতা করতেন, অভাবীকে সহায়তা করতেন, তার আমল কি কোনো উপকারে আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আয়েশা,
তিনি তো কোনোদিন একথা বলেননি, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন। জিহাদ ইসলামের অন্যতম ফরজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা ছিল, যেহেতু অন্যান্য ফরজে নারী পুরুষের ব্যবধান নেই, সেহেতু জিহাদও নারীর উপর ফরজ হবে। একদিন বিষয়টি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নারীর জন্য হজই জিহাদ। বিবাহে নারীর সম্মতি শর্ত, কিন্তু কুমারী মেয়ে তো মুখ ফুটে বলতে পারে না। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বিবাহে নারীর সম্মতি নিতেই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, কুমারী তো নীরব থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নীরবতাই তার সম্মতি নির্দেশ করবে। ইসলামে প্রতিবেশীর অধিকার অনেক বেশি, আর এ ধরনের ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি নারীকেই সামলাতে হয়। কিন্তু সমস্যা এই যে একাধিক প্রতিবেশী হলে প্রাধান্য দেবে কাকে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, যার ঘর তোমার ঘরের সবচেয়ে কাছে হবে তাকেই বেশি মূল্য দেবে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ চাচা দেখা করতে এলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে দেখা করলেন না। তিনি মনে করলেন, আমি দুধ পান করেছি ঠিকই, কিন্তু একজন স্ত্রীলোকের তার দেবরের সঙ্গে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক নেই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, বিষয়টি তার কাছে উত্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তোমার চাচা বলেই গণ্য হবেন, তাকে ভিতরে নিয়ে এসো। কুরআন মাজিদে একটি আয়াত আছে, আর যারা আমল করে এমত অবস্থায় যে তাদের অন্তর এই কারণে ভীত সন্ত্রস্ত যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 60। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্দেহ ছিল, যারা চোর, বদমাশ, মদখোর, আবার অন্তরে আল্লাহর ভয়ও আছে, তারাও কি এই আয়াতের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, না, বরং যারা নামাজি, রোজাদার এবং খোদাভীরু, আয়াতে তাদের কথা বলা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ তার সাক্ষাৎ চান, আর যে আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ তার সাক্ষাৎ চায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো কেউই মৃত্যু চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর অর্থ এটা নয়। এর অর্থ হলো, যখন মুমিন বান্দা আল্লাহর রহমত, রেজামন্দি ও জান্নাতের কথা শোনে, তখন তার অন্তর আল্লাহর সাক্ষাৎ ও দিদার পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সে অবস্থায় আল্লাহ তাআলাও সেই বান্দার সাক্ষাৎ চাইতে থাকেন। পক্ষান্তরে যখন কোনো কাফের আল্লাহর আজাব গজবের কথা শোনে, তখন সে আল্লাহর সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ তাকে ঘৃণা করেন। হাদিস গ্রন্থগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক এরকম অসংখ্য জিজ্ঞাসা, অসংখ্য ভাবনা, অসংখ্য আলোচনাকে ধারণ করে আছে। প্রকৃত প্রস্তাবে এগুলো তার জীবনমুখী শিক্ষার প্রতিদিনের বিচিত্র পাঠ। বাহ্যিকভাবে যেসব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার বা অসন্তুষ্ট হওয়ার কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেসব ক্ষেত্রেও প্রশ্ন করা থেকে বিরত থাকতেন না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতে মনক্ষুণ্ণ হতেন না। একবার কোনো বিষয়ে কষ্ট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন, অর্থাৎ শপথ করেছিলেন, 1 মাস পবিত্র স্ত্রীগণের কাছে যাবেন না। তাই 29 দিন ওপরতলায় অবস্থান করেছিলেন। সহধর্মিনীগণ বিচলিত ছিলেন। ঘটনাক্রমে মাসটি ছিল 29 দিনের। যাই হোক, 30তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরতলা থেকে নেমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল। উপরন্তু একে কেন্দ্র করে কোনো প্রশ্ন তোলা বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার কষ্ট দেওয়ার মতোই ছিল। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নববী চরিত্রের মাধুরী সম্পর্কে অবগত ছিলেন, সেহেতু সবকিছুর ওপর শরীয়তের বিধিনিষেধকেই প্রাধান্য দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেছিলেন 1 মাস আমাদের কাছে আসবেন না, তাহলে একদিন আগে 29 দিন পূর্ণ করে কি করে এলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চন্দ্রমাস কখনো 29 দিনেও হয়। একবার জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও, আপনজনদের সঙ্গে সে ভালো ব্যবহার করে না। লোকটা যখন ভেতরে এসে বসল,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মনোযোগী হলেন এবং খুবই কোমল ও প্রীতভাবে কথা বললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন। লোকটা চলে গেলে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো লোকটাকে ভালো মনে করেন না, অথচ তার সঙ্গে এত কোমল ও প্রীতভাবে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, নিকৃষ্ট তো সেই যার ব্যবহারে মানুষ দূরে সরে যায়। পল্লী আরবের বর্বর বেদুইনরা ছিল বেপরোয়া মনোভাবের। ইসলামের বিধিনিষেধ সম্পর্কে এদের পূর্ণ ধারণা ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের খাদ্য সামগ্রী গ্রহণে সাবধানতা অবলম্বন করতেন। একবার উম্মে সুম্বুলা নাম্নী জনৈকা মহিলা এলেন হাদিয়া স্বরূপ দুধ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, তিনিও পান করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এদের খাবার খাওয়া পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এরা ওরকম নয়, এদের ডাকা হলে এরা আসে, তাই শরীয়তের বিধিনিষেধ সম্পর্কে এদের ধারণা আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজে কর্মে মধ্যমতা অবলম্বন করো। মানুষকে ডেকে সুসংবাদ দাও যে মানুষের আমল মানুষকে জান্নাতে নেবে না, বরং আল্লাহর রহমত তাদেরকে জান্নাতে নেবে। শেষ উক্তিটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অস্বাভাবিক মনে হলো। তিনি ভাবলেন, যারা নিষ্পাপ তাদের কথা নিশ্চয় আলাদা। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও কি আপনার আমল জান্নাতে নেবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং আমার আল্লাহ আমাকে আপন ক্ষমা ও করুণা দ্বারা ঢেকে নেবেন। একবার তাহাজ্জুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর না পড়ে শুতে চাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, বিতর না পড়েই শুয়ে পড়ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার চোখ দুটো ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। বাহ্যিকভাবে এই ধরনের বেশ কিছু প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে অশোভন মনে হয়, কিন্তু তিনি যদি স্ত্রী সুলভ সৎ সাহসটুকু না দেখাতেন, তাহলে মুসলিম উম্মাহ অবশ্যই নবুয়তের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে অনবগত থেকে যেত। সংশোধন, শিষ্টাচার ও মহত্বের দীক্ষা। এ তো গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক শতপ্রণোদিত কিছু জিজ্ঞাসা ও প্রয়োজনীয় আলোচনার কথা। এগুলো ছাড়াও স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আচার ব্যবহার, কথাবার্তা, চলা বলা লক্ষ্য রাখতেন। কোনো ত্রুটি পেলে শুধরে দিতেন, কিছু শেখানোর থাকলে শিখিয়ে দিতেন। এমন অনেক উদাহরণ আছে হাদিস গ্রন্থের পাতায় পাতায়। একবার কিছু ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তারা আপনার উপর শান্তি বর্ষিত হোক না বলে বলল, আপনার উপর মৃত্যু আপতিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এবং আপনাদের উপর। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরতে পারলেন না। তিনি বলে উঠলেন, আর তোমাদের উপর মৃত্যু ও অভিশাপ নেমে আসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, নম্র হও, আল্লাহ সর্ববাক্যে নম্রতা পছন্দ করেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো জিনিস চুরি হলো। তখনকার রীতি অনুসারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোরকে অভিশাপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, অভিশাপ করে নিজের নেকি আর পরের বদি কমিও না। একবার সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উটে সওয়ার ছিলেন। হঠাৎ উট কিছুটা তেজ দেখাতে লাগলো। সাধারণ নারীর মতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখেও অভিশাপের বাক্য এসে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, এই উটকে ফিরিয়ে নেওয়া হোক, কোনো অভিশপ্ত বস্তু আমার সঙ্গে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল এটা শিক্ষা দেওয়া যে কোনো প্রাণীকেও মন্দ বলা অনুচিত। সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা ছোটোখাটো গুনাহের পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ছোটোখাটো ভুল ত্রুটি থেকেও বেঁচে থেকো, এগুলোরও হিসাব হবে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জনৈকা মহিলার অবস্থা ব্যক্ত করছিলেন। কথা প্রসঙ্গে বললেন, সে বেঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা, এও গীবত। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা খর্বাকৃতি ছিলেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আর কি বলবেন, সাফিয়া তো একটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন কথা বললে যদি সমুদ্রের পানিতে মেশানো হয় মিশে যাবে, অর্থাৎ
তোমার এই কথা এতই লোনা যে যদি সমুদ্রে মেশানো হয় তাহলে সমুদয় পানি লোনা হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো কারো সম্পর্কে বাস্তবতাই তুলে ধরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এত 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 আমাকে দেওয়া হয় তবু এ ধরনের কথা বলবো না, অর্থাৎ যত লোভী আমাকে দেখানো হোক কারো সম্পর্কে এহেন মন্তব্য আমি করব না। একবার এক ভিক্ষুক ভিক্ষা চাইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইশারায় দাসী কিছু দান নিয়ে এগিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, গুনে গুনে দান করো না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দান করবেন। আরেক জায়গায় বলেন, আয়েশা, এক টুকরো শুকনো খেজুরও যদি থাকে তাও ভিক্ষুককে দিয়ে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। এক টুকরো শুকনো খেজুর যদি ক্ষুধার্ত আহার করে তাও কাজে লাগবে, অপ্রয়োজনে নিজের পেটে দিয়ে কি এমন লাভ হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আয় আল্লাহ, আমাকে মিসকিনভাবে জীবিত রাখুন, মিসকিনভাবে মৃত্যুদান করুন, মিসকিনদের সঙ্গেই হাসর করান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন দোয়া কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, মিসকিনরা ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। আয়েশা, কখনো কোনো মিসকিনকে খালি হাতে ফিরিয়ে দিও না, এক টুকরো শুকনো খেজুর হলেও দিও। আয়েশা, মিসকিনদের ভালোবেসো, তাদেরকে কাছে আসার সুযোগ দিও। এরকম অনেক নৈতিক উপদেশ ছাড়াও ইবাদত বন্দেগী, দোয়া জিকির ও ধর্মকর্মের অধিকাংশ বিষয়ই স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আগ্রহের সঙ্গে সেগুলো শিখতেন এবং অত্যন্ত কঠোরভাবে এক একটা নির্দেশ পালন করতেন। সংসার জীবন, নবী পরিবারের বাসগৃহের চিত্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহ ত্যাগ করে যে ঘরে এসেছিলেন তা কোনো সুউচ্চ শানদার অট্টালিকা ছিল না, বরং বনু নিজারের মহল্লায় মসজিদে নববীর পাশে ছোট ছোট অনেক হুজরা ছিল। সেগুলোরই একটি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসস্থান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার অবস্থান ছিল মসজিদে নববীর পূর্ব দিকে। হুজরার একটি দরজা মসজিদের ভেতরে পশ্চিম দিকে এমনভাবে ছিল যে মনে হতো মসজিদে নববী হুজরার আঙিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরজা দিয়েই মসজিদে নববীতে প্রবেশ করতেন। ইতিকাফরত অবস্থায় হুজরার দিকে মাথা এগিয়ে দিতেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর কেশ মোবারক আঁচড়ে দিতেন। কখনো কখনো মসজিদে বসেই হুজরার দিকে হাত বাড়িয়ে দিয়ে কোনো কিছু চেয়ে নিতেন। হুজরার প্রশস্ততা ছিল 6-7 হাতের মতো, দেওয়াল ছিল মাটির, ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুর ডালের। বৃষ্টির পানি এড়ানোর জন্য ওপর থেকে কম্বল জাতীয় মোটা কাপড় বিছানো থাকত। উচ্চতা এতটুকু ছিল যে কেউ দাঁড়িয়ে হাত বাড়ালে ছাউনিতে হাত ঠেকে যেত। দরজার কপাট ছিল এক পাটের, তাও সারা জীবনে কখনো বন্ধ হয়নি। পর্দাস্বরূপ কাপড় ঝোলানো থাকত। হুজরার সঙ্গে লাগানো একটি ওপরতলা ছিল। ইলার দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস এখানেই অবস্থান করেছিলেন। ঘরের আসবাবপত্র, ঘরে সব মিলিয়ে যা ছিল, একটা চৌকি, একটা চাটাই, একটা বিছানা, একটা ছালের বালিশ, খেজুর ও জব রাখার 2-1টা পাত্র, একটা জগ, একটা মগ, এর বেশি কিছু ছিল না। সত্যিকার অর্থে যেই ঘরটা ছিল পৃথিবী ও পৃথিবীবাসীর আলোর উৎস, সেই ঘরেই আলো জ্বালানোর সামর্থ্য ঘরওয়ালার ছিল না। রাতের পর রাত পার হয়ে যেত কিন্তু ঘরে আলো জ্বলত না। সদস্য সংখ্যা মাত্র 2 জন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়দিন পর হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্নী দাসীও যোগ হলো। যতদিন পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল দুজনই পবিত্র স্ত্রীর মর্যাদায় ভূষিত ছিলেন, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেন। পরবর্তীতে যখন আরও অনেক মহিয়সী এই বৈশিষ্ট্যে বিশিষ্টতা লাভ করেন, তখন বার্ধক্যজনিত কারণে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর অধিকার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুকূলে ছেড়ে দেন। সুতরাং 9 দিনে 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেন। ঘরের কাজ বেশি ছিল না, খানা পাকানোর সুযোগও কম হতো। স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটানা 3 দিন ঠিকমতো আহার জুটেছে। নবী পরিবারের কখনো এমন হয়নি।
তিনি আরও বলেন, মাসের পর মাস চুলোয় আগুন জ্বলত না, শুকনো খেজুর ও পানিতেই দিন কাটত। অবশ্য খাইবার বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীগণের খোরপোশ স্বরূপ বার্ষিক ভাতা নির্ধারণ করেছিলেন। 80 অশক শুকনো খেজুর, 20 অশক জব, কিন্তু সেসব তাঁরা দান খয়রাত করে শেষ করে ফেলতেন। অভাব অনটন সবসময় লেগেই থাকত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করে মাঝে মধ্যে হাদিয়া তোহফা পাঠাতেন। বিশেষ করে যেদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা থাকত, সেদিন তারা হাদিয়া পাঠানোর চেষ্টা করতেন বেশি। প্রায়ই এমন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে জিজ্ঞেস করতেন, আয়েশা, ঘরে খাবার কিছু আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, হে আল্লাহর রাসূল, ঘরে কিছুই নেই। আর কি, দুজনেই উপোস। কখনো কখনো কোনো আনসারি সাহাবী দুধ পাঠিয়ে দিতেন। নবী পরিবার তুষ্ট। নিজ হাতে খানা পাকানো। আল্লাহ প্রদত্ত এমন বিবেক, বুদ্ধি ও চেতনা সত্ত্বেও, বিশেষ করে বয়স যেহেতু খুবই কম ছিল, ভুল ত্রুটি করে ফেলতেন। আটা পিষে রেখে ঘুমিয়ে পড়তেন, আর বকরি এসে খেয়ে ফেলত। একদিনের ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষে রুটি বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় আছেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং নামাজে দাঁড়ালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় ঘুমিয়ে পড়লেন। পাশের বাড়ির বকরি এসে সব খেয়ে চলে গেল। অন্য স্ত্রীগণের তুলনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো রান্না করতে পারতেন না। বাজার সদাই ও খরচপাতি। নবী পরিবারের বাজার সদাই ও খরচপাতির দায়িত্ব ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তিনি নবী পরিবারের সারা বছরের খরপোশ বন্টন করতেন, প্রয়োজনে ধারকর্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় পুরো আরব ছিল বশীভূত। সকল প্রদেশ থেকে একের পর এক ধনভাণ্ডার বাইতুল মালে এসে জড়ো হতো। অথচ যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হলো, সেদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন পার হওয়ার মতো খাবারও ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় খাইবারের নীতি অনুসারে নির্ধারিত পরিমাণ ফসল আসত। পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জন্য নগদ অর্থ নির্ধারণ করেন। অন্য স্ত্রীগণ পেতেন 10,000 দিরহাম, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেতেন 12,000। একটি বর্ণনায় আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছাধিকার দিয়েছিলেন, চাইলে ফসল নিতে পারেন কিংবা জমিও নিতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমি নিয়েছিলেন, কিন্তু সেই অর্থের অধিকাংশই ছিল ফকির মিসকিনের জন্য ওয়াকফকৃত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও সাধারণভাবে এ নীতিই চালু ছিল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অব্যবহিত পরই হেজাজের খলিফা হয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগ্নে ছিলেন। সম্মানিত খালার যাবতীয় ব্যয়ভার দায়ভার বহন করতেন তিনি নিজে। কিন্তু যেদিনই বাইতুল মাল থেকে হাদিয়া আসত, সেদিনই সব দান খয়রাত করে শেষ করে ফেলতেন। সন্ধ্যায় ঘরে আর কিছুই থাকত না। প্রিয় ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর দ্বিতীয় পর্ব আজ এখানে সমাপ্ত করলাম। এই সিরিজের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।